যে তোমাকে ভালোবাসে সে অবশ্যই তোমাকে সময় দিবে। তোমাকে মানুষটার কাছে অসহায়ের মতো সময় ভিক্ষা চাওয়া লাগবে না। সারাক্ষণ ফোন হাতে নিয়ে অপেক্ষাও করতে হবে না যে সেই মানুষটা কখন আমাকে সময় দিবে, কখন আমার সাথে একটুখানি কথা বলবে। সে নিজেই তোমাকে সময় দিবে। শত ব্যস্ত থাকলেও অন্ততপক্ষে ছোট একটা মেসেজ দিয়ে তোমাকে জানিয়ে দিবে। আর ফ্রি হলে সে নিজেই তোমার খোঁজ খবর নেবে, তোমাকে মিস করার কথা বলবে। তোমাকে এড়িয়ে চলার জন্য কখনোই সে ব্যস্ততার অজুহাত দেখাবে না। ব্যস্ত ছিলাম এই জন্য আমি ফোন দেয়নি, অন্ততপক্ষে এই বিরক্তিকর কথাটা সে কখনোই তোমাকে বলবে না। মানুষের যদি প্রায় সময় ব্যস্ততার অজুহাত দেখিয়ে তোমার সাথে কথা না বলে, তাহলে তুমি ভেবে নিও সে তোমাকে এড়িয়ে চলছে। একটুখানি ভেবে দেখো তো, আগে যে মানুষটা তোমাকে অনেক বেশি সময় দিত, সে মানুষটা এখন তোমাকে একটু সময় দিতে চায় না। না, আমি বলছি না যে মানুষের ব্যস্ততা থাকতে পারে না। হ্যাঁ, মানুষের কর্মতা জীবনে ব্যস্ততা থাকতেই পারে, কিন্তু সেই ব্যস্ততার মাঝেও না ভালোবাসার মানুষটার খোঁজ নেওয়াটা হচ্ছে ভালোবাসা। ব্যস্ততার জন্য হয়তোবা মানুষটার সাথে অনেকক্ষণ কথা হয় না, কিন্তু 1 মিনিটও ভালোবাসা নামক একটা শব্দ আছে, সেটা বিনিময় করা যায়। আসলে ভালোবাসার জন্য না ব্যস্ততা বলতে কোনো শব্দ হয় না, আর এই শব্দের কোনো অস্তিত্ব নাই। এটা সবসময় গুরুত্বের উপর নির্ভর করে, আর গুরুত্ব নির্ভর করে শূন্যের উপরে। যখন যার গুরুত্ব বেশি তখন মানুষ সেটা নিয়ে ব্যস্ত থাকে। মানুষ ব্যস্ত থাকবে, এটাই স্বাভাবিক। তোমারও ব্যস্ততা আছে, কিন্তু তোমার ব্যস্ততার মাঝেও তুমি তার খোঁজ খবর নিতে একটুও ভুল করো না। এমন সম্পর্ক না রাখাই ভালো। যত দ্রুত সম্ভব এইসব সম্পর্ক শেষ করে ফেলুন। কষ্ট হলেও তাকে দেখিয়ে দিন তুমি অনেক বেশি দামি। তোমাকে চাইলেই কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না, তুমিও দেখিয়ে দাও তোমার কাছে তোমার গুরুত্বটা সব থেকে বেশি। তাকে তার ব্যস্ততার মধ্যে ছেড়ে দাও। ভালো থাকুক, সে যেভাবে আছে ঠিক সেভাবে।